দর্শক আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি বিগত কিছুদিন থেকে দেখতেছি যে আপনার এখানে যে এই মোবাইলটা দেখছেন, এই মোবাইলের উপর হঠাৎ ডিসপ্লের উপরে অ্যাডভার্টাইজ আছে। এই অ্যাডভার্টাইজটা একটা বিরক্তিকর। হঠাৎ দেখবেন যে চালাতে অ্যাডভার্টাইজ চলে আসছে। অ্যাডভার্টাইজটা কেন আছে, কি কারণে আছে, কোত্থেকে আছে, এই জিনিসটা আমরা চলেন জেনে নিই। এই জিনিসটার জন্য আমরা কাছে প্রায় অনেক লোকে এসেছে, প্রায় মিনিমাম হলো আপনার 15-20 জন আমার কাছে এসেছে। ভাই এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে বন্ধ করবো, হ্যাঁ তেন আমার কাজের মাঝে বিরক্তিকর একটা সমস্যা নিয়ে চলে এসছে। এই সমস্যা থেকে সমাধানের জন্য আমি আপনার জন্য মনে করতেছি ভিডিওটা করে ছাড়লে অবশ্যই সবার উপকার হবে, যারা এই সমস্যার সম্মুখীন হয়ে গেছেন। নিশ্চয়ই বিরক্তিকর একটা ঝামেলা। তো চলুন আমি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং জানাতে চাই যে আসলে কি এটা হয়েছে। চলুন মোবাইলের স্ক্রিনে চলে যাই। হোম বাটন যাওয়ার পর আমি প্রথমে যাবো সেটিংয়ে যাওয়ার পর দেখবো আমার অ্যাপস কোথায় আছে। এই অ্যাপস ম্যানেজার অ্যাপস, এখানে যাব। ম্যানেজার অ্যাপসে যাওয়ার পর দেখেন লোডিং দিবে। এখানে যে দেখেন যে সব অ্যাপস আছে, কিন্তু দেখেন সবগুলোই আছে। এই সব অ্যাপসের মধ্যে একটা দেখবেন, খুঁজবেন যে কোথাও হয়তো বা সাদা হয়ে থাকবে, কিন্তু লোগো টোগো কিছু নাই, নাম টাম কিছু নাই, জায়গা দখল করে থাকবে। এরকম কিছু যদি থাকে সেক্ষেত্রে ওটাকে দেখবেন। আবার যদি এখানে খুঁজে না পান তো মোবাইলটাকে একবার এইভাবে অন অফ করবেন। মোবাইলটাকে পাওয়ার বাটন ধরে অন অফ করবেন। অন অফ করার পর অন হবে, তখন আপনি এবার চলে যাবেন এই হোম বাটনে যাওয়ার পর সব প্রথমে হয়তো বা এই প্রথমে চলে আসতে পারে, অথবা শেষে চলে গেলেন। শেষে যাওয়ার পর দেখবেন এই দেখেন, এখানে দেখেন আমি সূরা মুলুক লিখেছি, তারপরে সূরা 99 নালে তার মাঝখানে দেখেন এখানে আছে না, এখানে কিছু একটা আছে। তারপরে আমি তখন এটাকে চেপে ধরার পর দেখেন এখানে লেখা আছে কি আনইনস্টল। আমি আনইনস্টলে যাচ্ছি না, আমি যাচ্ছি অ্যাপ ইনফরমেশন। এখানে যাবো। অ্যাপ ইনফরমেশন আসার পর দেখেন এই যে লোগোটা কি লেখা আছে, দেখেন এইরকম আপনার কাছে চলে আসবে। আচ্ছা, এটা কোথা থেকে আসে? আমি আনইনস্টলটা করে দিই। আনইনস্টলটা করার পর কথা বলতেছি। আমি আবার বলতে চাই এটা চলে গেছে, আর নাই। এখন যেহেতু নাই, এখন আর আমরা এই সমস্যা থেকে মুক্তি পেলাম। এটা আসে থেকে এখন দেখবেন এটা আসার কারণ হলো আমরা বিভিন্ন জনার মোবাইলে এই প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর দেখবেন বিভিন্ন অ্যাপস দেখা যায়। আপনার এই চমৎকার ডিসপ্লে দেখা যায়। আপনি দেখার পর আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখবেন যে আপনার ইনস্টল করে ওই অ্যাপসটা ব্যবহার করে দেখা যায় কিছুই নাই, ওর ভিতরে ভুয়া। এই ভুয়া থাকার কারণেই কিন্তু আপনার বিগত এই ইয়াগুলো তখন ওখানে এই সমস্যা মানে অ্যাড হয়ে যায়। তো এইখান থেকে বাঁচার উপায় আপনার একটাই, যে আপনি যখনকার কোনো ইনস্টল করবেন, কোনো প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ইনস্টল করবেন, সেটাকে আপনি জেনে বুঝে তারপর ইনস্টল করবেন। এটা কিন্তু একটা মারাত্মক একটা ইনফরমেশন আপনাকে দিয়ে থাকি, যে এই আপনার অ্যাপস গুলো যে মনে করি আমরা ইজিতে নামাইলি, এটা নয়। এখান থেকে আপনার এমন হতে পারে মোবাইলটা কিন্তু হ্যাক হতে হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য যখন যে কোনো অ্যাপস নামাবেন অবশ্যই জেনে বুঝে অ্যাপসগুলো নামাবেন। ধন্যবাদ। যদি ভালো লাগে তো আমার চ্যানেল পাশে থাকুন। আসসালামু আলাইকুম।